হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বায়ুমণ্ডলের নিচের স্তরে অর্থাৎ পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলে বায়ুর ঘনত্ব বেশি থাকে কেন? যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটি বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটাই হলো বায়ুমণ্ডল। সো আমরা জানি বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন তৈরি। আমরা কি জানি যে বায়ুমণ্ডল নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে, তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা আজকে শিখলাম কি পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি থাকে কেন। সো আমরা কি দেখলাম যে বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত। এছাড়াও কি আছে বায়ুমণ্ডলে? জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, কার্বন ডাইঅক্সাইড, আরও কিছু গ্যাস। তো পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে। সেই টানের ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি থাকে, তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল একটু কি হয়, ঘন হয়।